জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করা হয়েছে আমাকে। আমার দ্বিতীয় স্ত্রীর সম্পদ ও আর্থিক সুবিধার লোভে পড়ে বিচ্ছিন্নভাবে চাপ সৃষ্টি করে সে নিজে বিয়ে দিয়েছে আমাকে। এছাড়াও আমাকে বিভিন্ন ধরনের কালো জাদু ও কুসংস্কারমূলক কার্যকলাপের মাধ্যমে মানসিকভাবে প্রভাবিত ও বশ করার চেষ্টা করা হয়, যার ফলে আমাকে এই বিয়েতে সম্মতি দিতে বাধ্য হতে হয় এবং আমাকে পরবর্তীতে তারা বিষ খাওয়ায় মারার প্ল্যান করা হয়েছে। আমাকে বিষ খাওয়ায় মেরে ফেলবে এবং আমাকে পঙ্গু করবে। সেগুলোর এভিডেন্স এবং ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড, ভয়েস, তারা কার সাথে কি প্ল্যান করছে সব এভিডেন্স আমি আপনাদের কাছে উপস্থাপন করব। 7 নাম্বার, গত 1 বছর ধরে আমার বিরুদ্ধে তারা, যেটা বললাম, আমার বিরুদ্ধে তারা কালো জাদু করেছে। এছাড়াও আমাকে ধীরে ধীরে অসুস্থ এবং অক্ষম করে দেওয়ার উদ্দেশ্যে আমাকে স্লো পয়জনিং করার চেষ্টা করেছে এবং যার মাধ্যমে করেছে আমি তাকে ধরতে সক্ষম হয়েছি এবং সে আমাকে এটার এভিডেন্স বা সে নিজে এটার সাক্ষী হতে বা স্বীকারোক্তি দিতে রাজি হয়েছে এবং আমার কাছে এভরি কল রেকর্ড আছে। 8 নাম্বার, বারবার আমার কর্মজীবন, সামাজিক মর্যাদা ও সুনাম নষ্ট করার হুমকি দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে যদি আমি তাদের নামে জমি লিখে না দিই এবং রাজশাহী অথবা ঢাকায় বাড়ি নির্মাণ করে না দিই, তাহলে তার সাংবাদিক মামা মাসুদ, প্রেস ক্লাবের এখন সাধারণ সম্পাদক, তার মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিমূলক ও মানহানিকর সংবাদ প্রকাশ করবে। এবং 9 নাম্বার, সেই সাথে মাসুদ, তার মামা, যে আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সে আমার নিকট 5 লক্ষ টাকা দাবি করেছে। আরও বলে টাকা না দিলে তার একটি নিউজেই আমার কেরিয়ার এবং সামাজিক অবস্থান ধ্বংস হয়ে যাবে। এছাড়াও উক্ত মাসুদের এই ধরনের হুমকি, চাঁদাবাজির চেষ্টা ও মানসিক নির্যাতনের কারণে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। এই 9টা আমি আসলে তাদের যে তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেখান থেকে আমি ফাইন্ড আউট করছি এই 9টা এবং 9টার এভিডেন্স আমার কাছে আছে। তারা বলেছে যে আমি তার ফোন থেকে, অনলাইনে যেটা সোশ্যাল মিডিয়াতে চলছে, আমি তার ফোন থেকে মেসেজ করছি। অথচ এখানে দেখতে পারেন আমি ওকে 24শে মে টিকিট করে দিছি রাজশাহীতে যাওয়ার জন্য এবং রাজশাহী থেকে মোহাম্মদপুরে আসছে 24শে জুন। তো 1 মাস সে রাজশাহীতে ছিল। রাজশাহী থেকে সে মোহাম্মদপুরে আসছে এবং এখান থেকে আবার গেছে। দ্বিতীয়ত, লাস্ট দিনের যে ইনসিডেন্ট, তারা বলতেছে আমরা তাকে মারধর করছি। এখন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো। তার মা বলেছে আমি এবং আমার বাবা কেউ বাড়িতে ছিলাম না এবং তার যে ইউপি মেম্বার, তার মামি, আমার স্ত্রীর মামি, উনি বলেছে সে নাকি বাড়িতে ঢোকার সাথে সাথে আমি গলা চেপে ধরছি। তো দুইজনের দুই ভিডিও, তারা দুইজনই দুই রকমের মন্তব্য করছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি।